আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সামনে রয়েছে আলমে বারজখ, কবরের জগৎ। এই কবরের জগতের শেষ সীমা হলো ইলা ইয়াউমি ইবআসুন, পুনরুত্থান দিবসের পর্যন্ত, যেদিন কিয়ামত প্রতিষ্ঠা হবে, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই দিন কবরের জগৎ শেষ হবে। কবরের জগৎ শুরু হয় যখন মানুষের এই বডি থেকে, মানুষের শরীর থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক যখন রূহটা বের করে নিয়ে যায়, যেই দিন আজরাইল রূহটা বের করে নিয়ে গেলেন, ওই দিন থেকে শুরু করে একদম কিয়ামত প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর্যন্ত, এই সময়টুকুকে বলা হয় আলমে বারজখ, কবরের জগৎ। ঠিক কিনা জোরে বলেন। আলোচনা খুব অল্প সময় হবে, সময় যতটুকু দেওয়া হয়েছে আমাকে, এই আলোচনায় যাইতে যাইতে সময়ই মনে হয় শেষ হয়ে যাবে। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পেলাম আমরা আছি দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগৎ ছেড়ে আমাদেরকে যেতে হবে কবরের জগতে, কবরের জগৎ ছেড়ে আমাদেরকে যেতে হবে আখিরাতের জগতে। তাহলে বোঝা গেল জগৎ হইল তিনটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুনিয়ার জগৎ, কবরের জগৎ, আখিরাতের জগৎ। ও মুসলমান ভাইরা, দুনিয়ার জগৎ প্রত্যেকটা মানুষের জন্য। দুনিয়ার জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জগৎ এবং কবরের জগতের ফল পাওয়ার জন্য, বিনিময় পাওয়ার জন্য দুনিয়ার জগতে আপনাকে পাঠানো হয়েছে। আপনি কেমন আমল করেন, এই দুনিয়াতে যেই পরিমাণ আমল করবেন, ওই আমল অনুযায়ী আপনাকে প্রতিদান দেওয়া হবে পর জগতে, আখিরাতের জগতে। ঠিক কিনা জোরে বলেন। প্রিয় উপস্থিতি মণ্ডলী, সেই কবরের জগৎ ভয়ঙ্কর জগৎ। সেই কবরের জগতের ভিতরে 6টা পয়েন্ট রয়েছে, 6টা পয়েন্টের আলোচনা হবে। কবরের জগতের প্রথম পয়েন্ট হলো রূহ দেখে এবং কথা বলে। 2 নাম্বার পয়েন্ট স্বয়ং কবর কথা বলে। ভালো করে বুঝবেন। প্রথম পয়েন্ট রূহ দেখে এবং কথা বলে। মানুষের ভিতরে যে রূহটা আছে, রূহটা যখন বের হয়ে যায়, ওই মানুষকে যখন গোসল দেওয়া হয়, ওই মানুষটাকে যখন কাফনের কাপড় পরানো হয়, ওই মানুষটাকে যখন খাটকিতে চড়াইয়ে নেওয়া হয়, ওই সময় ওই মৃত ব্যক্তির রূহ দেখে এবং কথা বলে। 2 নাম্বার স্বয়ং কবর কথা বলে। 3 নাম্বার কবর চাপ সৃষ্টি করবে। 4 নাম্বার কবরে প্রশ্নোত্তর পর্ব হবে। 5 নাম্বার নেককারদের জন্য কবরে কেমন সুখ হবে, বদকারদের জন্য কেমন দুঃখ হবে। 6 নাম্বার এই মৃত ব্যক্তির রূহটা কোথায় থাকে, ইল্লিয়িনে না সিজ্জিনে। কয়টা পয়েন্টে কথা বলবো? 6টা। 6টার মধ্যে মনে হয় 2-3টাও বলা যায় কিনা। এই শুনাইলাম ওয়াজের 6টা পয়েন্টের উপরে আলোচনা। প্রথম পয়েন্ট আমি নিয়ে যাই, রূহ দেখে এবং কথা বলে। ও মুসলমান বাবারা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, দিলের কান দিয়ে শুনেন। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে কিন্তু গোসল দেওয়া হয়। এই গোসলটা যে দিচ্ছে, তার ছেলে দিচ্ছে নাকি তার পিতা দিচ্ছে, নাকি তার ভাই দিচ্ছে, নাকি তার আত্মীয় স্বজন কে দিচ্ছে, এইটাও ওই মৃত ব্যক্তি দেখে এবং বুঝতে পারে, বলতে পারে। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা বনি আদম শুনি না। এটা আমি হাদিস দিয়ে প্রমাণ করব পরে। প্রিয় উপস্থিতি মণ্ডলী, যখন তাকে গোসল দেওয়া হচ্ছে, শরীরটা ব্যথায় জর্জরিত হয়েছে, তখন ওই রূহ, ওই লাশ চিৎকার দিয়ে বলে, আমাকে আস্তে ডলা দাও, আমার শরীরটা একেবারে ব্যথায় জর্জরিত হয়েছে। শুধু তাই নয়,
এই মৃত ব্যক্তিকে যখন কাফন পরাইয়া খাটকিতে উঠানো হয়, আর খাটকিটা যখন তার আত্মীয় স্বজন নিজের মানুষ ডান কাঁধে করে হেঁটে হেঁটে যখন নিয়ে যাওয়া হচ্ছে, বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা ফুদিয়াতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন ওই মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাইয়া ওই খাটকিতে চড়াইয়া যখন জানাজা পড়ার জন্য স্কুলের মাঠে, মাদ্রাসার মাঠে, ঈদগাহের মাঠে, মসজিদের মাঠে যখন নিয়ে যাওয়া হয়, তখন এই লোকটা যদি, এই মাইয়েত আবার দুই ধরনের হইতে পারে, নেককার অথবা বদকার। এই মাইয়েত, এই মৃত ব্যক্তি যদি ইমানদার আল্লাহওয়ালা হয়, তখন সে কি বলে শুনে রাখেন, ওয়া ইন কানাত সালিহাতান কদ্দিমুনি কদ্দিমুনি। আল্লাহর নবী বলেন, এই মৃত ব্যক্তি যদি নেককার ইমানদার আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, পরহেজগার হয়, আলেম উলামাকে মহব্বতকারী ব্যক্তি হয়, দাওয়াতে তাবলীগের মুবাল্লিগ ভাই হয়, সহি তাবলীগের প্রিয় মুসলমান ভাইরা আমার, তখন এই মৃত ব্যক্তি বলে খুশিতে বাকবাকুম হয়ে, খুশিতে আটখানা হয়ে, কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে আগে আগে নিয়ে যাও, আমার শান্তির জায়গায় নিয়ে যাও, আমার আরামের জায়গায় নিয়ে যাও, আমার জান্নাতের টুকরায় তাড়াতাড়ি নিয়ে যাও। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন কানাত গায়রা সালিহাতিন قالت لأهلها يا ويلها أين يذهبون بها। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মৃত ব্যক্তি যদি বেনামাজি হয়, এই মৃত ব্যক্তি যদি সুদখোর হয়, এই মৃত ব্যক্তি যদি ঘুষখোর হয়, এই মৃত ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ হয়, এই মৃত ব্যক্তি যদি আলেম বিদ্বেষী মানুষ হয়ে থাকে, এক কথায় এই মৃত ব্যক্তি যদি বদকার বেনামাজি হয়, তখন সে কি বলবে, লি আহলিহা ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা। ও আমার আত্মীয় স্বজন, ও আমার পরিবার পরিজনের লোকজন, এই মৃত ব্যক্তি এত চিৎকার দিবে, এত কান্নাকাটি করবে, চিৎকার দিয়ে কান্নাকাটি দিয়ে বলতে থাকবে, ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা, হায় হায় আমার কি হলো, আমার কি হলো, আইনা ইয়াযহাবুনা বিহা, তোমরা তাকে বা আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমি ওই কবরের শাস্তি সহ্য করতে পারবো না, আমাকে নিয়ে যেও না, আমাকে বন জঙ্গলে রেখে দাও। এইভাবে চিৎকার করবে, এইভাবে কান্নাকাটি করতে থাকবে। এই হাদিসের শেষাংশে, বুখারী শরীফের এই হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান। আল্লাহ নবী বলেন, এই মৃত ব্যক্তির চিৎকার, এই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ,
চিৎকারের আওয়াজ, আহাজারির আওয়াজ, রুনাজারির আওয়াজ তাম পৃথিবীর কুল্লু শাইইন, তাম পৃথিবীর সমস্ত কিছু শুনবে ইল্লাল ইনসান। কিন্তু মানুষেরা এই আওয়াজ শুনে না, শুনতে পায় না, বুঝে না। আল্লাহর নবী বলেন লাউ লাউ সামিআল ইনসান লা সায়কা। আল্লাহর নবী বলেন যদি মানুষেরা এই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতো তাহলে লা সায়কা, ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনে ওই জীবন্ত মানুষগুলো হার্ট ফেল করে মারা যাইত, অজ্ঞান হয়ে যাইত। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণ করলাম মৃত ব্যক্তির রূহ দেখে এবং কথাবার্তা শুনে কে কি করতেছে। প্রিয় উপস্থিতি মণ্ডলী, এই মৃত ব্যক্তির সন্তান যখন জানাজার নামাজ পড়াবে, এই মৃত ব্যক্তির সন্তান যদি আলেম হয়, যদি হাফেজ হয়, যদি কোরআনের মুবাল্লিগ হয়, যদি একজন মুফতি হয়, এই আলেম যখন পিতার অথবা দাদার অথবা ভাইয়ের জানাজার নামাজ পড়াইবে, ওই মৃত ব্যক্তির কাছে মনে হবে তামাম পৃথিবীর অর্থ সম্পদ, টাকা পয়সা যদি তা কোনো ব্যক্তিকে দেওয়া হয়, আর ওই ব্যক্তি টাকা পয়সা পাওয়ার পরে যে পরিমাণ খুশি হবে, পুলকিত আনন্দিত হবে, তার চেয়েও বেশি আনন্দিত হয়ে যায় এই মৃত ব্যক্তি। সুবহানাল্লাহ। এত আসতে কালকে কি সুবহানাল্লাহ বলবেন? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে আমাদেরকে এটা বলাইলে লাভ কি? আরে মিয়া, লাভ তো আছে। আপনারা এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত এবং রাসূলের সুন্নত হাদিসের আলোচনা শুনবেন ততক্ষণ আপনারা ইবাদতের মধ্যে আছেন। ঠিক কিনা যারা বলেন? আপনাদের আমলনামায় কিরামান কাতিবিন ফেরেশতাদ্বয় যিনি ডান কাঁধে নিয়োজিত আছেন, আপনার আমলনামায় নেকি অনবরত লিখতেছে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা রাস্তাঘাটে বাড়িতে আছেন তারা ভাবতেছেন হুজুরের আওয়াজ যত বড় শোনা যাইতেছে, মাহফিলে যায় কি করবো, রাস্তায় শুনি। আমি তাদেরকে বলে দিতে চাই, ও মুসলমান বাবারা, বাহিরে থেকে ওই আওয়াজ শুনে কোনো ফায়দা হয় না। কারণ বাহির হইল বাজারের অন্তর্ভুক্ত। দেখেন না, বাহিরে ওই দোকানপাট, আর বাজার হইল সবচেয়ে নিকৃষ্টতম স্থান। ঠিক কিনা যারা বলেন? মাশাআল্লাহ, অনেক মানুষ হয়ে গেছে আমার বয়ানের পরে, আলহামদুলিল্লাহ অনেক মানুষের আগমন হয়ে গেছে। এখন মাহফিল কানা কানা পরিপূর্ণ। মুসলমান বাবারা আমার, পক্ষান্তরে ওই বদকার বেনামাজি যখন তার জানাজার নামাজ, তার আত্মীয় স্বজন কেউ নাই, অন্য লোকে জানাজার নামাজ পড়ে, তখন ওই মাইয়ের এত দুঃখ এবং বেদনা হয়, তার সারা জীবনের অর্থ সম্পদ যদি চুরি করে ডাকাতি করে নেওয়া হয়, যেই পরিমাণ দুঃখ এবং কষ্ট শিকার হয়, তার চেয়ে বেশি দুঃখ এবং ব্যথা লাগে। ঠিক কিনা যারা বলেন? তাহলে আজকের এই বয়ানের পর থেকে মনে মনে প্রতিজ্ঞা করেন, আশেপাশের হেফখানা, নাজেরা, নুরানি মাদ্রাসা একটা করে ছেলে দিয়া আলেম হাফেজ বানাবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওইটাও হইল আবার আরেক বয়ান 2 ঘন্টার। ছেলেরে কোরআন পড়াইলে কি লাভ, না পড়াইলে কি ক্ষতি, দুনিয়াতে কি লাভ, কবরে কি লাভ, আখেরাতে কি লাভ, না পড়াইলে দুনিয়াতে কি শাস্তি, কবরে কি শাস্তি, আখেরাতে কি শাস্তি। 6টা পয়েন্ট কথা হবে, ওইটা পরে, ওটা বাদ। প্রিয় উপস্থিতি মণ্ডলী, তাহলে আজকে এই কবরের জগতের 6টা পয়েন্টের প্রথম পয়েন্ট বলে ফেললাম সংক্ষেপে। এখন আমরা চলে যাই দ্বিতীয় পয়েন্ট। এই কবর প্রতিদিন মানুষকে আহ্বান করে, প্রতিদিন ডাকে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তোমরা আমার জমিনে, আমার বুকের উপর দিয়ে চলাফেরা করো, কিন্তু একটুও তো ভাবো না আমার কাছে কিন্তু একদিন আসতে হবে। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে,
আনা বাইতুদ দুদি, আনা বাইতুল যুলমাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুল যুলমাতি, আনা বাইতুত তুরাবি। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই কবর প্রতিদিন মানুষদেরকে সতর্ক করে, প্রতিদিন মানুষকে হুঁশিয়ার করে, আর বলতে থাকে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়ে রাখো, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হইলাম একাকীর ঘর, আনা বাইতুল যুলমাতি, আমি হইলাম অন্ধকার ঘর, আনা বাইতুদ দুদি, আমি হইলাম সব বিচ্ছুর ঘর, আনা বাইতুত তুরাবি, আমি হইলাম মাটির ঘর, আনা বাইতুল গুরবাতি, আমি হইলাম মুসাফিরের ঘর। আমার এখানে কিন্তু আসতে হবে। সুতরাং আমল নিয়া, নামাজ নিয়া, ঈমান নিয়া আমার কাছে আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এখানে অনেক কথা আছে, এইখানে এই পর্যন্তই বললাম। এখন চলে যাই 3 এবং 4। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এত গুরুত্ব, এত পয়েন্ট যুক্ত কথা, এটা না শুনলেই না হয়। এই জন্য আমি এখানে না বাড়িয়ে 3-এ চলে যাই। 3-এ কি? কবর চাপ সৃষ্টি করবে। প্রিয় উপস্থিতি মণ্ডলী, কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। কবরের চাপ দিবেই, চায় মুশরিক হোক, চায় ইহুদি হোক, চায় নাসারা হোক, চায় মুসলমান হোক, চায় দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুত্ববাদী, যে কোনো ধর্মের লোক হোক না কেন, কবরে চাপ সৃষ্টি করবে। চায় মুসলমান হোক, চায় আল্লাহওয়ালা হোক, চায় নামাজি হোক, চায় বেনামাজি হোক, সকলেরই কিন্তু কবরের চাপ আছে। সেটা যাওয়ার রাস্তা আছে নাকি? প্রিয় উপস্থিতি মণ্ডলী, এই আলোচনা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন করতেছেন। কবরের চাপ কিন্তু হবে। কবর যে চাপ দেয়, তিনি হাদিস পেশ করেন। এই হাদিস মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফে আল্লাহর নবীর এই হাদিসটা ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাযাল্লাযী, এই হাদিসটাই কিন্তু আমার তেলাওয়াতকৃত খুতবার ভিতরে বলেছে, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা। প্রিয় উপস্থিতি মণ্ডলী, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না। স্বয়ং আমার প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, মহিমান্বিত সম্মানিত সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকেও এই কবর চাপ সৃষ্টি করতেছিল, কবর চাপাইতে চাপাইতে আসতেছিল। অথচ এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু কেমন ব্যক্তি, খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ, কেমন ব্যক্তিত্বের অধিকারী এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেন। সাদ ইবনে মুআজের মৃত্যুর সংবাদ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শেষ করে দিব কি? বুঝতেছি আপনারা আমাকে ছাড়বেন না, কিন্তু আপনাদেরকে আমি ছাইরে দিব। হ্যাঁ আচ্ছা, আর মাত্র 5 মিনিট সময় নেই, একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ কথাটা বলি শেষ করে দিই, নাকি বলেন? প্রিয় উপস্থিতি মণ্ডলী, খুব গুরুত্বপূর্ণ কথা। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সংবাদ শুনে আল্লাহর আরশ খুশিতে নাচতে শুরু করে। সুবহানাল্লাহ! এটা কি আমার কথা, আল্লাহর নবীর কথা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে, মৃত্যুর সংবাদে আল্লাহর আরশ নাচতে শুরু করে, নড়াচড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ! অন্য বর্ণনা আছে সহিহ আত-তরহিব, এইখানেও আসছে হাদিসটা। আল্লাহর নবী বলেন, লাম্মা তুফিয়াত সাদ ইবনে মুআজ সাহাত উম্মুহু, আল্লাহর নবী বলেন
যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার সাথে সাথে সাদের মা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। আল্লাহর নবী বলেন, ও সাদের মা, লিয়ারফা দামুকে ওয়ায়াযহাবু হুজনুকে, তুমি চিৎকার করে কেঁদো না, এতটুকু কাঁদো যে তোমার চক্ষু থেকে পানি বের হয়। কেননা এই সাদ ইবনে মুআজের ইন্তেকালের কারণে আউয়ালু মান যাহিকাল্লাহ, এই সাদ ইবনে মুআজ এমন একটা মহিমান্বিত সম্মানিত সাহাবী, তার মৃত্যুর কারণে স্বয়ং আল্লাহ হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মণ্ডলী, এতদূর সত্ত্বেও আল্লাহর নবী বলেন, এই সাদ ইবনে মুআজের যখন ইন্তেকাল হয়ে গেল, ও শাহিদাহু সাবুনা আলফাম মিনাল মালাইকা, তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়ে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এতদূর সত্ত্বেও আল্লাহর নবী বলেন, লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুররিজা আনহু, আমি দেখতে পেলাম সাদ ইবনে মুআজকে যখন কবরস্থ করা হয়, কবরের দুই পার্শ্বের মাটি এইরকম আসতে শুরু করে, তখন আল্লাহর নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সুম্মা ফুররিজা আনহু, কবর প্রশস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মণ্ডলী, তাহলে কি বুঝতে পেলেন? এই চাপ কিন্তু শুরু হবে, চাপ চলতেই থাকবে, কেউ চাপ থেকে রেহাই পাবে না। এই আলোচনা যখন চলতে শুরু করলো, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বিষয়টা এরকমই হয় তাহলে ঈমান আনার, মুসলমান হওয়ার লাভ কি? কাফের, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এদের মাঝে পার্থক্য রইল কোথায়? ঠিক কিনা জোরে বলেন। এই প্রশ্ন আপনাদের মনে জাগে কি জাগে না? জাগে। আল্লাহর নবী এই প্রশ্নের উত্তর, তিনটা উত্তর দিয়েছেন। এক্সাম্পল, উদাহরণ দিয়ে তিনটা উত্তর দিয়েছেন। তিনটার মাঝখান থেকে মাত্র একটা উত্তর দেব, কারণ সময় শেষ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও জীবন সঙ্গিনী আয়েশা, তুমিও শুনে রাখো, তেমন পৃথিবীর আমার উম্মতের দল মানুষগুলোকে জানায় দাও, চাপে চাপে চাপ, এক চাপ নয়, চাপে চাপে চাপ হলো দুই ধরনের। একটা হলো নরম চাপ, আরেকটা হলো শক্ত চাপ। ঠিক কিনা যারা বলেন? একটা হলো নরম তুলতুলে চাপ, আরেকটা হলো শক্ত গরম চাপ। ও উপস্থিত মণ্ডলী, এই উদাহরণ বুঝাতে গিয়ে আল্লাহর নবী বলেছেন শক্ত চাপ কেমন আর নরম চাপ কেমন। মনে করেন এক ব্যক্তির ভীষণ অসুস্থ, জ্বরাক্রান্ত, সারা শরীর ব্যথায় জর্জরিত, আর এখন তার পিতা অথবা তার মা অথবা তার গৃহিণী তারকে মেসেজ করছে, শরীর এইভাবে যাচ্ছে, টিপতেছে, চাপ দিচ্ছে। এই চাপার দ্বারা ওই অসুস্থ মুমূর্ষ ব্যক্তি সে ব্যথা পায় না আরাম পায়? জুড়ে বলে, ব্যথা পায় না আরাম পায়? আল্লাহর নবী বলেন, মুমিনদেরকে যখন কবরে চাপ দেওয়া হয়, এই চাপটা মুমূর্ষ ব্যক্তিকে যেমন শরীর মেসেজ করলে যেমন আরাম পায়, মুমিন ব্যক্তির কবরের চাপ ওই রকম আরাম লাগে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ নবী বলেন, বেনামাজি, সুদখোর, ঘুষখোরের কবরের অবস্থা কি? কয় এইটার অবস্থা, আল্লাহর নবী একটা ডিম দেখাইলেন। এই ডিমটা মনে করেন এই টেবিলে রাখলাম, আর উপরে 1 মণ ওজনের অথবা 20 কেজি ওজনের পাথর ডিমের উপর ছেড়ে দিলাম। পাথরে যখন চাপা দিলাম, সঙ্গে সঙ্গে ডিম ভেঙ্গে চুরমার হয়ে একদম ধূলিসাৎ নিঃশেষ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কাফেরের কবরের চাপ এর চেয়েও আরো ভয়ঙ্কর। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুলে ঢুকাই দিয়ে দেখাইলেন, এইভাবে মিশে যায়।
এইটা হলো কবরের জগতের 3 নম্বর পয়েন্ট, কবরের চাপ সৃষ্টি করা। 4 নম্বর পয়েন্টের ওইখানতে দুইটা কথা বলেই আমার কথা বিদায়। 4 নম্বর পয়েন্ট কি ছিল? সওয়াল জবাবের বিষয়। ঠিক কিনা যারা বলেন? কবরে প্রশ্ন উত্তর পর্ব চলবে, 3টা প্রশ্ন করা হবে, মুনকার নাকির আসবে, লম্বা চূড়া কথা, কিন্তু লম্বা চূড়া কথাকে কাটছাট করে আমি 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। এখানে 3টা কথা হবে। কবরে প্রশ্ন উত্তর পর্ব হবে। এই প্রশ্ন উত্তর পর্ব মুনকার নাকির প্রশ্ন করবে, মুমিন হোক চায় কাফের হোক। মুমিনকেও প্রশ্ন করবে, কাফের বেনামাজি সুদখোরকেও প্রশ্ন করবে। এই প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থাপনা রেখেছেন 4টা, আর বদকারদের জন্য কোনো ব্যবস্থাপনা নাই। প্রশ্ন উত্তর সহজভাবে দেওয়ার জন্য মুমিনের জন্য ব্যবস্থাপনার 4টা কি কি? 1 নাম্বার ব্যবস্থাপনা হলো মুনকার নাকির ওই মুমিন নেককারের কবরে তার নিজের আকৃতি নিয়ে প্রকাশ হবে না। 20-25 বছরের টাটকা যুবকের আকৃতি নিয়ে, সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত, জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে, এমন অবস্থায় ওই নেককারের সামনে প্রকাশিত হবে। ঠিক কিনা যারা বলেন? 2 নম্বর ব্যবস্থাপনা সেটা কি? 5 ওয়াক্ত নামাজ একটা বিশেষ পাওয়ার দেখাবে, যেটা বলার জন্যই আমি এতক্ষণ ছিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যারা এই আলালপুর বসির কোম্পানির বাড়ি বাইতুল মামুরে গিয়ে নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এই 5 ওয়াক্ত নামাজের একটা পাওয়ার থাকবে। 3 নম্বর, আপনার জীবনের তাহাজ্জুদের নামাজ মুনকার নাকিরের সামনে একটা পাওয়ার দেখাবে। 4 নম্বর, আপনাকে সওয়াল জবাব সহজভাবে শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ একটা বিশেষ টিম পাঠাইবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি মণ্ডলী, প্রথম যে কথাটা বললাম, মুনকার নাকির তার নিজের আকৃতিতে যদি প্রকাশ হয়, সেইটা হলো কাফেরদের কাছে হবে। আর ওই নিজের আকৃতিটি যদি শুনেন, তাহলে আপনারও অবস্থা খারাপ হয়ে যাবে। আকৃতিটা কি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনরা উল্লেখ করেন, মুনকার নাকিরের বডি হলো এই কাঁধ থেকে, ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব 100 মাইল রাস্তার হাঁটার দূরত্ব। ঠিক কিনা যারা বলেন? আর তার উচ্চতা কতটুকু হবে এইটা আর হাদিসে পাওয়া যায় না। অনুমান করে নেন, যদি প্রস্থ এতটুকু হয়, দৈর্ঘ্য হবে মনে হয় জমিনে থাকবে পা আর আসমানে থাকবে মাথা। ঠিক কিনা জোরে বলেন? আর তার চেহারার চোখগুলো কেমন থাকবে? অনবরত অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে। আর তার আওয়াজটা কেমন থাকবে? ঠাডা বিশাল গর্জন তর্জনের আওয়াজ, কারিমুল জিরশা শরীফুন নাসাব, একদম অশ্রুতি মধুকর আওয়াজ থাকবে। প্রিয় উপস্থিতি মণ্ডলী, এটা কাফেরদের সামনে হবে। আর নেককারদের সামনে এই একটা ব্যবস্থাপনা গেল। 2টা হলো নামাজ। নামাজ কিভাবে পাওয়ারটা দেখাবে? হাদিসের ভিতরে আসছে, ইজা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাতিশ শামস ইনদা গুরুবিহা। যখন ওই মুনকার নাকির কবরে যাবে, যাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির কাছে মনে হবে যে এটা আসরের সময় হয়ে গেছে। দুনিয়ার মানুষটা রাত 1টায় মরুক, 2টায় মরুক, 3টায় মরুক, কিন্তু যখন কবরে মুনকার নাকির তার সঙ্গে প্রকাশিত হবে, তখন মনে হবে সূর্য পশ্চিম আকাশে ডুবতেছে। এই সময় মুনকার নাকির যখন যে জিজ্ঞাসাবাদ করবে, মার রব্বুকা ওমা দিনুকা ওমা হাজার রাসূল আল্লাযী বুইসা ফিকুম, এই প্রশ্ন করার সাথে সাথেই তখন ওই মাইয়িত ব্যক্তি বলবে, দাউনি উসাল্লি, আই সি গেট আউট। তুমি কি জিজ্ঞাসাবাদ করতেছো? তুমি দেখতেছো না ওই পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হচ্ছে? আমি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়ে নিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে তাহাজ্জুদের নামাজ, যখন দুনিয়া থেকে মারা যায়, তাহাজ্জুদের নামাজ তার কাফনের মধ্যে ঢুকে যাওয়ার পরে কবরের মধ্যে যখন মুনকার নাকির তার সামনে প্রকাশিত হয়, প্রশ্ন করার জন্য আসে, তাহাজ্জুদের নামাজ রাখো, আমি আমার মাবুদের সাথে এই ব্যক্তির ফয়সালা নিয়ে আসি। যাই হোক মুসলমান ভাইরা আমার, ওই তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, এই যে শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করত, আজকে তুমি আমাকে অনুমতি দাও, এই লোকটাকে জান্নাত ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলেন, ঠিক আছে, তোর সিদ্ধান্তই সব সিদ্ধান্ত মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই না, ওই তাহাজ্জুদের নামাজ তার আরো 1000 ফেরেশতা নিয়ে, যেই 1000 ফেরেশতার প্রত্যেক হাতে থাকবে একটা করে ফুল, ওই ফুল থেকে এক এক ফুল থেকে এক এক গ্রাম বের হবে। 1000 আইটেমের ফুল লইয়া 1000 ফেরেশতারা তাহাজ্জুদের নামাজ ওই ব্যক্তির, ওই নেককার ব্যক্তির চতুর্দিকে পরিবেষ্টন করে থাকবে। আর মুনকার নাকিরকে বলবে একে জান্নাতে দিয়ে দিতে হবে। যাই হোক প্রিয় উপস্থিতি মণ্ডলী, আমার কথা শেষ। 4 নম্বর হলো বিশেষ ফেরেশতা পাঠাইয়া এই নেককারদের প্রশ্নের সহজ করে দেওয়া হবে উত্তর। এইটা হলো নেককার ইমানদার আল্লাহওয়ালা নামাজি ব্যক্তির জন্য সুব্যবস্থাপনা, বৎকারের জন্য ব্যবস্থাপনা নাই। কাজে প্রিয় উপস্থিতি মণ্ডলী, আজকে সার্থিক মাহফিল সার্থক হবে যদি আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞা নেই, আজকে থেকে শপথ নেই। সভাপতি সাহেব আছেন, আলেম ওলামারা আছেন, যে আর কোনোদিন নামাজ কাজা করব না। আমরা নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কবরের জিন্দেগিতে আরামে থাকব। এই আহ্বান রেখেই আমি আমার আজকের আলোচনা সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।